ছোট চিংড়ি মাছ দিয়ে, মসুরির ডাল দিয়ে, মিষ্টি কুমড়া শাকের বড়া, তাও আবার গরম গরম ভাতের সাথে। ওহ, খেতে অসাধারণ। ও মা, কি করছো? এ দেখো চিংড়ি মাছ বাচ্ছি বাপ। খিদি লেগে গেছে, ভাত টাত খাবো। ভাত হয়ে গেছে, দেখো তরকারি আনবো, দেখো চিংড়ি মাছ বাচ্ছে, আর এ দেখো মসুরির ডাল ভিজে দিলাম, আর বেড়ে হাতে এ দেখো মিষ্টি কুমড়ো শাক দিলাম। এই দিয়ে তোমাকে বড়া তুলি দেবো, ভাত খেতে খুব মজা লাগবে বাপ বড়া দিয়ে। হ্যাঁ, গরম ভাতের সাথে তো বড়া দিতে বেশ ভালোই লাগে। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি করে দাও। এ দেখো আমি তাড়াতাড়ি করছে। বড়া বানানোর জন্য চিংড়ি গুনা বেশি পরিষ্কার করে দিয়েছে। তো চিংড়ি গুনা কেন তো ছোট ছোট সবই দেশি চিংড়ি। চিংড়ি মাছগুলো বেশি ধুয়ে হলুদ মাখে থুই দিয়ে এবার মসুরের ডাল বেটে নিচ্ছে। ডাল বেটে নেওয়া হয়ে গেছে, আবার কাঁচা ঝাল বেটে নিচ্ছে। এবার বেটে নিচ্ছে সাইডে রসুন আর পেঁয়াজ, এবার সাইডে জিরু বেটে নিচ্ছে। মশলাপাতি বেটে নেওয়া হয়ে গেছে, এবার মিষ্টি কুমড়ো শাকগুলো বেছে নিচ্ছে। শাক বেছে নেওয়া হয়ে গেছে, আবার মসুরের ডালটা মাখি নেবো। ডালি দিয়ে দিয়েছে কাঁচা ঝাল বাটা, এবার দিয়ে দিলাম রসুন পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম একটু জিরি বাটা, অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার সব কিছু ভালোভাবে মাখে নিয়েছে। ডাল মাখে নেওয়া হয়ে গেছে, এবার মাছগুনাতে একটু ঝাল আর নুন মাখে নিয়েছে। এবার মিষ্টি কুমড়ো শাকের গায়ে বাটা মসুরের ডালগুলো মাখে নিয়েছে। ডাল মাখে নেওয়া হয়ে গেছে, এবার পাতার ওপরে চিংড়ি মাছগুলো ভালো করে সারি দিছে। এবার মাছগুলো মসুরের ডালের সাথে একটু চেপে চেপে নাগি দিছে। এবার পাতাটা ভাজ দিয়ে নেবো, প্রথমে এইভাবে, আবার এই ভাজের ওপরে মসুর ডাল মাখি নিয়েছে, আবার ফের এই পাশে থেকে এইভাবে ভাজ দিয়ে নিছে, আবার ফের এর ওপরে ডাল মাখি নিয়েছে। এবার ফের মাছ বরাবর ভাজ দিয়ে নেবো, এবার এইভাবে চারিপাশে ডাল মাখি দেবো। এই যে একটা বানি নেওয়া হয়ে গেছে, এবার এইভাবেই সবগুনাই বানি নেবো। এই যে বানি নেওয়া হয়ে গেছে, এবার তেলে ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এবার আস্তে আস্তে জাল দিই মচমচি করে সুন্দরভাবে ভেজে নেবো। এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে, উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে নিয়েছে। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিয়েছে। এবার এইভাবে সবগুনাই ভেজে নেবো। এতক্ষণ তো আপনারা দেখলেনই মা কিভাবে ভাজলো এই মিষ্টি কুমড়া শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর মসুরির ডাল দিয়ে এই বড়া। এবার খেয়ে দেখা যাক কেমন লাগে। তো একটা তো পাতে নিয়েই নিয়েছি, তো আবার বেশি কথা না বাড়িয়ে এইবার খাওয়া শুরু করি। বিসমিল্লাহ। খেতে দারুণ হয়েছে, দারুণ। এই যে ভিতরটা দেখেন, এই যে চিংড়িগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর বাহিরটা মসমসে। তবে একটা কথা বলি, এটা কিন্তু অতিরিক্ত মানে জোরে জাল দিয়ে কিন্তু ভাজলে ভালো লাগবে না। এটা আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে বাহিরটাও পুড়ে না যায়, সুন্দরভাবে ভাজা হয় এবং ভিতরটাও সিদ্ধ হয়ে যায়। এই যে চিংড়িগুলোকে দেখা যাচ্ছে, চিংড়িগুলো কত সুন্দর হয়ে গেছে না? তো জালটা একটু কমিয়ে তারপরে ভাজতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে পারফেক্ট ভাবে হবে। দারুণ দারুণ। তো মিষ্টি কুমড়া শাকের বড়া তো আপনারা দেখলেনই কেমন হয়েছে, আর খেতে দুর্দান্তই, মানে বেশ ভালোই হয়েছে। তো মা আরও একটা তরকারি রান্না করে ফেলেছে, মানে এটাও কিন্তু ভাজি, ওই মিষ্টি কুমড়া শাক, মিষ্টি কুমড়া আর ওই ছোট চিংড়ি দিয়ে ভাজি করেছে। তো মিষ্টি কুমড়া শাক আর এই চিংড়ি কিছু বেশি হয়েছিল, আর ঘরে একটু মিষ্টি কুমড়াও ছিল, তো সেটা দিয়ে মা ফের এই ভাজিটা করেছে। তো এই ভাজিটা দিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগে। তো মা তো ভাজি করেছে আগে, এই যে মিষ্টি কুমড়াটা দেখায়, এটাও জিরজির করে করেছে, আর সিদ্ধও কত সুন্দর হয়েছে। মিষ্টি কুমড়াটাও কিন্তু বেশ ভালো আমাদের, বুঝছেন? তো এইবার এইভাবে মানে একটু শাক, একটু মিষ্টি কুমড়া আর চিংড়ি একসাথে ভালো করে ভাতটা মাখিয়ে নি। এই যে, ঠিক আছে, এইবার মুখে দিই। এটাও কিন্তু বেশ দারুণ লাগছে।
দুইটা কিন্তু দুই রকমের স্বাদ। ওটাতে মিষ্টি কুমড়ার শাক আছে, চিংড়ি আছে, আর মসুরির ডাল আছে, যার কারণে একটু অন্যরকম ফ্লেভার, মানে অন্যরকম স্বাদ। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া আছে, যার কারণে এটার একটু ভিন্নতা, এটার একটু অন্যরকম স্বাদ। তো সব মিলিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগছে, এক কথায় বলা যায় অসাধারণ। আর আপনারা চাইলে দুইটার মধ্যে দুইটা রেসিপি ট্রাই করতে পারেন, তবে এই রেসিপিটা আলাদা করে দেখায়নি, কারণ যেভাবে এই শাক ভাজি করা হয় ঠিক ওইভাবে করা হয়েছে, যার কারণে আর দেখানো হয়নি। তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি বেশ ভালোই লাগবে আপনাদের কাছেও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।